আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা আমার রশিটাকে আঁকড়ে ধরো। এবার আমার আপনার মনে এখানে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহর রশি বলতে কি বোঝায়। অনেক বক্তার মাধ্যমে আমরা শুনেছি যে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, কিন্তু আল্লাহর রশিটা কি সেইটা আমরা জানি না। কথা ঠিক না বেঠিক? আমার ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও ভাইজানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন তোমরা আমার রশিটাকে আঁকড়ে ধরো, রশিটাকে ভালো করে মজবুত করে ধরো। ও আমার ভাইজানেরা, তাফসীরের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমার দ্বীনকে আঁকড়ে ধরো আর কি করো, আমার কিতাব তথাবিত কালামুল্লাহ শরীফকে তোমরা আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা একে অপরের মধ্যে বিচ্ছিন্ন হইও না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের মাধ্যমে বোঝাতে চেয়েছেন জামানার মুর্শিদ সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি, সেটা দুনিয়ার জমিনেতে তিনি তার বাস্তবাহী জীবনে তিনি আমল করে গেছেন। মনে প্রশ্ন জাগবে কি আমল? আমার ভাইয়েরা, আমলটা হলো এটাই, জামানার কুতুব, জামানার মুর্শিদ সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দ্বীনটাকে আঁকড়ে ধরেছেন এবং তার নিয়ামতি কালামুল্লাহ শরীফটাকে তিনি আঁকড়ে ধরে গোটা বিশ্ববাসীকে তিনি দাওয়াত দিচ্ছেন, সকলকে এক প্ল্যাটফর্মে এক জায়গাতে আনার জন্য। জোরে বলুন। আমার ভাইরা, একটু খেয়াল করে শুনুন, আজকে বিভিন্ন ফেরকায় পরিণত হয়েছে কিছু মানুষ। আমরা কোরআন নিয়ে ব্যবসা করা শুরু করেছি, কোরআন নিয়ে আমরা বিক্রি করা শুরু করেছি, কিন্তু জামানার মুর্শিদ সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি ওই কোরআনের আয়াতের দিকে, ওই ছোট্টতম আয়াতের দিকে তাকিয়ে, তার তাফসীরের দিকে তিনি তাকিয়ে তিনি কি করেছেন? আল্লাহর দ্বীনকে এবং কোরআনকে আঁকড়ে রেখেছেন এবং তিনি বলেছেন বাবারা, আমি একা আঁকড়ে রাখবো না, গোটা বিশ্ববাসীকে দাওয়াত দিলাম, গোটা বিশ্ববাসী যেন আল্লাহর দ্বীন এবং কোরআনকে রেখে এক প্ল্যাটফর্মে থাকে। আমি জামানার মুর্শিদ সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ ছড়িয়ে দিতে চাই। এটাই হলো সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহির মেন ভূমিকা। কেন? তিনি যেটা বলে গেছেন বাবারা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তিনি কিন্তু কখনো একথা বলেননি যে বাবা তুমি একা নামাজ পড়ো, বরঞ্চ আল্লাহর বিধান হলো আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে আমার বিশ্বাসী বান্দাগণ, তুমি নিজে আগুন থেকে বাঁচো এবং তোমার আহলে পরিবার থেকে আগুন থেকে বাঁচাও। এই আয়াতের দিকে তাকিয়ে জামানার মুর্শিদ সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি আজ গোটা বিশ্ববাসীকে দিয়ে ডাক দিচ্ছেন বাবারা, তুমি একা নামাজ পড়বে, একাই জান্নাতে যাবে। আমি জামানার মুর্শিদ এটা কখনো চাই না যে আমি একাই পীর হয়েছি, আমি একাই আল্লাহর মাহবুব হয়েছি, আমি একাই জান্নাতে যাব। আমার টার্গেট এটা নয়, আমার টার্গেট হলো গোটা বিশ্ববাসী যেন আমার হুকুম আহকামগুলো মেনে নিয়ে তারা যেন সকলে আল্লাহর ওলি হয়ে যায়। এটাই হলো কোরআনের আয়াত, এটাই হলো কোরআনের বিধান যে আমি একা নামাজ পড়বো, একাই জান্নাতে যাব, একাই ভালো কাজ করব, একাই সবকিছু করব। এটা আল্লাহর বিধান নয়, এটা কোরআনের বিধান নয়। তাই আমার জামানার মুর্শিদ সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি সেই বিধি বিধানের দিকে তাকিয়ে তিনি গোটা বিশ্ব